এই শূন্য সংখ্যাটাকে বিধানসভায় রেখে এবছর হচ্ছে, তাতে নিশ্চিতভাবে ফল প্রকাশের পর দুটো বিষয় নিয়ে আমরা সবাই আলোচনা করতে বাধ্য থাকব। একটা হচ্ছে কত শতাংশ মানুষ এই ভোট পার্সেন্টেজে বামপন্থার পক্ষে সমর্থন রেখেছে, আর এই শূন্যর গেরো কাটানো যাবে কি যাবে না মানুষ এটা ঠিক করবে। ভোটাধিকার প্রয়োগ করেছেন যে শতাংশ দেখে তৃণমূল বিজেপি অর্থাৎ শাসক বিরোধী দুপক্ষই সমানভাবে উচ্ছ্বসিত। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, 92.35% ভোট পড়েছে প্রথম দফার ভোটে, কিসের ইঙ্গিত? দেখো, 92.88% ভোট যেটা ইলেকশন কমিশন এই মুহূর্তে দেখাচ্ছে, তার সাথে আরো 1% যুক্ত হবে। তার কারণ তুমি জানো পোস্টাল ব্যালট আছে, পোস্টাল ব্যালট 1% মতন আছে। ফলে 93.88% বা 94% যে ভোট পড়লো, এটা নিয়ে কাটাছেড়া তো চলছে। কিন্তু লার্জলি আমি বলবো যে তিনটে মেজর কারণ অবশ্যই। একটা হলো যে 63 লক্ষ যে মৃত নাম, স্থানান্তরিত নাম, এই 63 লক্ষ নামটা যখনই বাদ দিচ্ছ, তুমি 10-এর মধ্যে আগে 6 জন যদি ভোট দিয়ে থাকে, এবার 8-এর মধ্যে 6 জন যখন দিচ্ছে, তখন ভোটের পার্সেন্টেজ অটোমেটিক্যালি বাড়ছে। কিন্তু সেই বাড়াটাও কিন্তু একটা অস্বাভাবিক বাড়া। এই অস্বাভাবিক বাড়ার কারণ দুটো। সেটা হলো যে এসআইআর কে নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, ভাই আমার ভোটার লিস্টে নাম আছে কিনা, ফলে ভোটটা দিয়ে প্রমাণ করতে হবে আমি ভোটার লিস্টে নাম আমার আছে কিনা। সেই কারণে মানুষ মানে হয়তো রাজনৈতিক কারণে যায়নি, কেবলমাত্র নিজের নাগরিকত্ব প্রমাণ করতে গিয়েই ভোটটা দিতে হয়েছে তাদেরকে। ফলে সেটা একটা কারণ। দ্বিতীয় যেটা, সেটা হলো অভাবনীয়ভাবে এবার ভিন্ন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা কিন্তু দলে দলে এসছেন, প্রায় কার্যত সবাই এসেছে। ফলে এই পরিযায়ী শ্রমিকদের অতিরিক্ত আশা, এবং প্রায় সকলেকেই আশা, কষ্ট করে হলেও এসছেন তারা, এটা একটা বড় কারণ যে কেন এই এত সংখ্যক লোক ভোট দিল। কিন্তু এইটা খুব কি অস্বাভাবিক। ধরো গতকাল 23 তারিখ একই সাথে তামিলনাড়ুতে ভোট হয়েছে। 2021-এর কনটেক্সটে তামিলনাড়ুতেও কিন্তু প্রায় 11% ভোট বেড়েছে। ফলে আমাদের যেমন ভোট বেড়েছে, তামিলনাড়ুতেও প্রায় সম পরিমাণে ভোট বেড়েছে। কিন্তু রাজনৈতিক তাৎপর্য ডেফিনেটলি আলাদা আছে। আমি দুটো জায়গা থেকে বলতে চাই। তৃণমূল কংগ্রেস বলতে চাইছে যে ভাই এসআইআর এ মানুষ বিরক্ত হয়েছে, ফলে সব মানুষ এসে ঢেলে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, কেমিস্ট্রি কাজ করবে। ফলে সমস্ত ভোটার এসআইআর এ বিরক্ত হয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে গিয়ে বিজেপির বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছে। উল্টো দিকে বিজেপির অঙ্কটা কি? বিজেপির অঙ্কটা কিন্তু আজকে সকাল থেকে আমি কষবার চেষ্টা করেছি। সেটা হলো যে 3 ধরনের কনস্টিটিউয়েন্সি পাচ্ছি আমি। সেটা হলো যে যেখানে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা আছে বেশি পরিমাণে, 50-এর উপরে। কিছু বিধানসভা আছে যেখানে 10% বা তার নিচে সংখ্যালঘুরা আছে, মানে যে প্রিডমিনেন্টলি হিন্দু বিধানসভা কেন্দ্র, আর মিক্সড বিধানসভা কেন্দ্র যেখানে হিন্দু মুসলমান সম পরিমাণে আছে। ভোট কিন্তু সবচেয়ে বেশি দিয়েছে মিক্সড এলাকাতে, অর্থাৎ হিন্দু মুসলিমের রেশিও যেখানে কাছাকাছি, সেইখানকার মানুষরা কিন্তু বেশি পরিমাণে, প্রায় বলা যায় 97% ভোট দিয়েছে। অন্যদিকে মুসলিম এলাকাগুলোতে তারা ভোট দিয়েছে 94%-এর মতন। হিন্দু এলাকায় গড়ে ভোট হয়েছে 92.50% মতন হিন্দু প্রধান বিধানসভা কেন্দ্রগুলোতে। এবার প্রশ্ন আসবে যে তাহলে কি অতিরিক্তভাবে মুসলিমরা যে ভোট দিল যে মুসলিম প্রধান কেন্দ্রগুলোতে, সেই সংখ্যাটা কি ইন টার্মস অফ সংখ্যা নাম্বার, সেটা কি মুসলিমরা বেশি? উত্তর না। কেন না? তার কারণ ডিলিশন, যে ডিলিশনের সংখ্যাগুলো আমার কাছে আছে, সেখানে রেশিও অনুযায়ী শুধু বলি আমি, তাহলে সেখানে মুসলিমদের ডিলিশন অনেক বেশি হয়েছে। ফলে অতিরিক্ত মুসলিম এলাকায় ভোট করার পরেও দেখা যাচ্ছে হিন্দু ভোটের পার্সেন্টেজ কিন্তু বেশি, মানে হিন্দু ইন টার্মস অফ টোটাল হিন্দু সংখ্যা কিন্তু বেশি। ফলে সেই হিন্দুরা যে অতিরিক্ত ভোট দিল 21 সালের কনটেক্সটে, 21 সালের থেকে 26 সালে অতিরিক্ত হিন্দুরা যে ভোট দিল, এইটা মনে করছে বিজেপি যে এই অতিরিক্ত হিন্দু ভোটের সুইং আসার ফলে হিন্দু ভোট পক্ষে যাবে বিজেপির। আপনি যে কথা বলছেন বিশ্বনাথদা, অর্থাৎ অঙ্কের হিসেব কষে অবশ্যই এই যে এতটা রেকর্ড সংখ্যক ভোট পড়লো, সেটা কার পক্ষে অবশেষে যাবে? শাসকের পক্ষে না মূল বিরোধীর পক্ষে? সেটা সময় বলবে, অর্থাৎ 4 মে বলবে, জনগণ রায় দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।